বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং যেন প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। নদীর তীরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আরও দৃষ্টিনন্দন। এদিকে জাফলং জিরো পয়েন্টে ভ্রমণে এসে বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের সীমানায় চলে যায় কিছু পর্যটক দল। সীমানায় ডিউটিরত বিএসএফ সদস্য এই বিষয়টি দ্রুততম সময়ে লক্ষ্য করেন এবং পর্যটকদের আটক করেন। পাশাপাশি পর্যটকের কাছে থাকা কালো ব্যাগটি রেখে পর্যটকদের ছেড়ে দেন। এই সংবাদ প্রাপ্ত হয়ে জাফলং ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ রতন শেখ সীমানায় গিয়ে বিএসএফ এর দ্বারস্থ হন। আধা ঘন্টা কথোপকথনের পর অনুরোধ সাপেক্ষে ব্যাগটি চেক করে মোবাইল এবং কয়েকটি জামাকাপড় ছাড়া সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি, যার ফলে ট্যুরিস্ট পুলিশ অফিসার ইনচার্জের কাছে উল্লেখিত ব্যাগটি ফেরত দেন। জানা যায়, ইন্ডিয়ার সীমানা থেকে ব্যাগটি হস্তান্তরের সময় উপস্থিত পর্যটকরা হাততালি দিয়ে বিএসএফ সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ব্যাগটি পেয়ে পর্যটক অত্যন্ত খুশি হন। পাশাপাশি জাফলং ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জকে ও বিএসএফ সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করে আনন্দচিত্তে জাফলং স্থানটি ত্যাগ করেন। আপনারা কেউ বর্ডার পার হবেন না, আপনারা কেউ বর্ডার পার হবেন না। এই জায়গায় কোনো সীমানা নাই, তার জন্য আপনারা ভুল করে কিন্তু চলে গেছেন। আপনারা কিন্তু ভুল করে চলে গেছেন, আপনারা পার হবেন না। প্লিজ আপনারা এত লোক এদিক করে আমাদের এই এলাকায় যান, প্লিজ এই এলাকায় যান। আজকে দেন হাজার হাজার পর্যটক আসছে, আপনারা এই যে ভুল করে ভিতরে চলে গেছেন। প্লিজ আপনি কন্ট্রোল করে দেওয়া যাবে না। আমাদের সীমানায় চলে যান, প্লিজ আমাদের দিকে চলে যান, আমাদের দিকে চলে যান, আমাদের দিকে। আমরা বারবার বলছি সকালবেলা যে আপনারা এখানে কোনো তারের কাটার বেড়া নাই, কোনো দেওয়াল নাই, আপনারা কিন্তু ভুল করে ভিতরে ঢুকে যাচ্ছেন। কেন বিনা পাসপোর্টে আমরা অন্য দেশে যাব? আপনারা সবাই আনন্দ করতে আসছেন না? আপনারা দূরে দূরে আনন্দ করেন, প্লিজ। জাফলং জিরো পয়েন্ট বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী একটি স্থান, তাই এটি একটি স্পর্শকাতর জায়গা হিসেবে গণ্য করা হয়। এই জায়গাতে যেতে হলে আপনার থেকে নিতে হবে বাড়তি সতর্কতা। পাশাপাশি কোনোভাবেই যাওয়া যাবে না সীমানা অতিক্রম করা। জাফলংয়ে পাহাড়ে ওঠার জন্য আপনাকে নিতে হবে মানসিকভাবে প্রস্তুতি, পাশাপাশি শারীরিকভাবে শক্তি থাকাটাও খুব গুরুত্বপূর্ণ। অমর্ত্য ভট্টাচার্য, দৈনিক অর্থনীতি।